নমস্কার, কোথায় আছেন সবাই? ঝটপট চলে আসুন। আজ আবারও একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এলাম। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। তো চলুন আজকের রেসিপিটা দেখলে আপনারা একদম অবাক হয়ে যাবেন। তেলে ভাজা পোয়া পিঠা যে এত সহজ পদ্ধতিতে বানানো যায়। পোয়া পিঠা বানানোর সময় অনেক সময় ভেতরে কিন্তু একটা শক্ত ডালার মতো রয়ে যায়, আর অনেক সময় কিন্তু ফুলে না, শক্ত হয়ে যায়। আর আজকের এই পদ্ধতিটা দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে, খুবই সহজ পদ্ধতি। আর এইভাবে যদি বানানো হয় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো তার জন্য দেখুন, একটা কড়ার মধ্যে আমি 1 বাটি পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি। সুজিটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব, তবে সুজিটাকে একদম লাল করে ভাজবো না, শুধু কাঁচা গন্ধটা চলে যাবে, ঠিক সেই রকম ভেজে নেব। এবার সুজির মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়েছি। নুনটা যদি আপনারা মিষ্টি জিনিসে পছন্দ না করেন তাহলে দিতে হবে না, কিন্তু মিষ্টি জিনিসের মধ্যে অল্প একটু নুন যদি দেওয়া হয় তবে খেতে বেশি ভালো লাগবে। এবার এইখানে দেখুন 1.5 চামচের মতো আমি গুঁড়া দুধ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এই মিল্ক পাউডারটা যদি বাড়িতে না থাকে, যদি লিকুইড দুধ থাকে তাহলে লিকুইড দুধ দিয়ে দেবেন এই গুঁড়া দুধের বদলে, তখন আর জলটা দিতে হবে না। আর এইখানে দেখুন বন্ধুরা, যে বাটিতে আমি সুজি নিয়েছি ঠিক সেই বাটির 1.5 বাটি পরিমাণে আমি এখন জল নিয়েছি। আর জলটা দেওয়ার পরে দেখুন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে, নাহলে কিন্তু সুজিটা খুব সহজেই একদম শক্ত হয়ে যাবে। আর এইখানে দেখুন সুজিটাকে খুব ভালো করে জলের সঙ্গে মেশাতে মেশাতে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। যে যেমন মিষ্টি খাবেন সেই রকম এইখানে চিনি ব্যবহার করবেন। তো এইখানে দেখুন চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করছি। আর চিনিটা কিন্তু আপনারা চাইলে পরেও দিতে পারবেন, যখন এটা সুজির ডোটা একদম রেডি হয়ে যাবে তারপরে চিনিকে গুঁড়িয়ে তখন কিন্তু এর মধ্যে দিতে পারেন। তো আমি এখানে দিয়েছি আগে থেকে। চিনির মধ্যে থেকে কিন্তু চিনিটা দিলে একটু রসালো হয়ে যায়। আর এইখানে কড়ার মধ্যে যদি চিনিটা দেওয়া হয় তাহলে কিন্তু এই রসালো ভাবটা কেটে যাবে, খুব সুন্দরভাবে এইখানেই শুকিয়ে যাবে। আর কড়ার মধ্যে লেগে যাচ্ছিল বলে আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, তাহলে কড়ার মধ্যে কিন্তু খুব বেশি আর লাগবে না, খুব সুন্দর করে ডোটা একদম রেডি হয়ে যাবে। তো এইখানে দেখতে পেয়েছেন কয়েক মিনিটের মধ্যেই একদম সুজির ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখন সুজির ডোটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। তারপরে দেখুন এটাকে কিছুক্ষণ রেখে দেব একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এটা যতক্ষণ একটু ঠান্ডা না হয় ততক্ষণ কিন্তু এটাকে মাখানো যাবে না। তো সেই জন্য একটু ঠান্ডা করে নিই, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। তো এইখানে দেখুন বন্ধুরা, আমি এটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে এবার হাত দিয়ে একটু ডোলা দিয়ে মেখে নেব। তবে এইখানে একদম ঠান্ডা করে নিলে হবে না, একটু হালকা কুসুম কুসুম গরম থাকবে, যেখানে হাতটা সহ্য করতে পারবে সেই রকম ভাব গরম থেকেই এটাকে মেখে নিতে হবে। আর এইখানে দেখুন আমি হাফ বাটি পরিমাণে ময়দা নিয়েছি, তাহলে এই বার্নিংটা খুব ভালো হবে। তো খুব ভালো করে এখন দেখুন এই ময়দার সঙ্গে মেখে এটাকে সুন্দর করে একটু শুকনো ডো তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে দেখুন মেখে মেখে ঠেসে ঠেসে একদম সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি। তবে কিছুক্ষণ ধরে এটাকে খুব ভালো করে মাখতে হবে, তাহলে সুজির যে দানাগুলো আছে সেগুলো বেশ অনেকটাই মোলায়েম হয়ে যাবে। এবার এইখানে আমার খুব সুন্দর করে ডোটা রেডি করে হয়ে যাওয়ার পরে তারপরে দেখুন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তবে খুব ছোট লেচি করার দরকার নেই, যেহেতু এটাকে বেলে নিতে হবে তারপরে এটাকে কেটে নিতে হবে ছোট ছোট করে। তো আমি সেই জন্য একটু লেচিগুলোকে বড় সাইজেরই করে নিয়েছি। আর এইগুলোকে একটু পাকিয়ে নিচ্ছি, যেভাবে আমরা রুটি বানিয়ে থাকি ঠিক সেইভাবেই এটাকে করে নিতে হবে। এবার দেখুন শুকনো আটা নিয়েছি, এই শুকনো আটা দিয়ে খুব ভালো করে এবার একটু বেলে নেব। খুব মোটা করে কিন্তু এটা বেলা যাবে না, তার মধ্যেই একটু দেখে এটাকে বেলে নিতে হবে। একদম পাতলাও করা যাবে না, আবার খুব মোটাও করা যাবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম সামনে থেকে। এবার একটা এই রকম ধারালো গ্লাস নিয়েছি, কিংবা বাটি যদি থাকে ঠিক সেই রকম জিনিস দিয়েই এটাকে কেটে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা আমি সুন্দর করে কেটে রেডি করে নিয়েছি।
তারপরে পরবর্তী রুটিগুলোকেও সুন্দর করে এইভাবে কেটে একদম রেডি করে নিয়েছি। এবার এইগুলোকে গরম তেলে ভেজে নিতে হবে। গ্যাস অন করে এখানে একটা প্যান গরম করে নিয়েছি। তার মধ্যে দেখুন কিছুটা পরিমাণে রিফাইন তেল দেওয়ার পরে খুব ভালো করে তেলটাকে একটু গরম করে নিয়েছি। তারপরে এবার একটা একটা করে এইখানে যে আমি পোয়া পিঠেটা রেডি করেছি সেগুলোকে ভেজে নেব। তবে একটু তেলটা গরম করার পরেই কিন্তু এই পিঠেগুলো দিতে হবে। তারপরে সুন্দর করে এই রকম করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। যে পিঠে বানাতে জানে না সেও কিন্তু এটা দেখলে শিখে যাবে। দেখুন প্রত্যেকটা পিঠে একদম বলের মতন গোল হয়ে রেডি হয়ে গেছে। এইখানে দেখলেন তো বন্ধুরা কত সহজে একদম ঝটপট করে পোয়া পিঠে কিংবা জামাই আদরি পিঠে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাড়িতে যদি জামাই আসে, জামাইকে কিন্তু একদম ঝটপট করে এই রকমভাবে বানিয়ে খাওয়াবেন। জামাই কিন্তু একদম শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। খুব ভালো লাগবে জামাইদেরও। আর বাড়িতে যখনই নিরামিষ দিনে কিছু খেতে ইচ্ছে যাবে অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে নেবেন। এবার আপনাদেরকে একটা কথা বলি, এই পিঠেগুলোকে আপনারা দু রকমভাবে ভাজতে পারবেন। খুব লাল করে যদি ভাজা হয় সেগুলো কিন্তু কয়েকদিন রেখে খেতে পারবেন। আর যদি মনে করেন একটু সাদা করে ভেজে নেব তাহলে সঙ্গে সঙ্গে সেগুলোকে খেয়ে নিতে হবে। তো যেটা আপনাদের পছন্দ হবে ঠিক সেই রকমভাবেই আপনারা ভেজে নেবেন। তা আমি এইখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম, বলে দিলাম। আর এইখানে দেখুন প্রত্যেকটা পোয়া পিঠে একদম বলের মতো ফুলেছে, দেখতেই পাচ্ছেন। আর সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ঝটপট করে বানিয়েও নিতে পারবেন। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। অবশ্যই আপনারা পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে তবেই আমি এগাতে পারবো। অনেক আশা নিয়ে এখানে এসেছি, অবশ্যই পাশে থাকবেন সবাইকে রিকোয়েস্ট করছি। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। বন্ধুদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করছি, আপনাদের কীরকম রেসিপি দেখতে পছন্দ সেটাও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর এখানে দেখুন কতটা সুন্দর একদম ফুলকো ফুলকো হয়েছে। একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম কিন্তু মুচমুচ করছে। যেগুলো একটু বেশি লাল হয়ে গেছে সেগুলো বেশ একটু মুচমুচে হয়েছে। তো চলুন আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।